सरकार से हम अपील करते हैं, गाय को नेशनल एनिमल का दर्जा दे दीजिए। गौ माता तो स्वघोषित राष्ट्र माता है। ঈদুল আজহা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে এবার গরু কোরবানি ঘিরে যে নাটকীয়তা দেখা দিয়েছিল তা কেবল রাজ্যটির রাজনৈতিক মহলেই শোরগোল ফেলেনি, বরং সারা দেশের মুসলিম সম্প্রদায় এবং হিন্দুত্ববাদী নেতৃত্বের মধ্যে এক নতুন বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিল। রাজ্যে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করার প্রতিবাদে এবং বিজেপির কঠোর নীতির কারণে এবার পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কোরবানি দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকার সিদ্ধান্ত নেন। তারা এমনও দাবি জানিয়েছিলেন যে সরকার যেন গরুকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পশু ঘোষণা করে দেয়, যাতে করে কেউ আর এ নিয়ে বিভ্রান্তিতে না পড়ে এবং কোনো ধরনের বাণিজ্যিক বা ধর্মীয় কর্মকাণ্ডে গরুর ব্যবহার না হয়। কিন্তু এই পরিস্থিতি এবং মুসলিমদের এমন দাবি যেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হিন্দুত্ববাদী নেতার মনে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি এ নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুসলিম নেতাদের উদ্দেশ্যে এমন সতর্ক বার্তা দিয়েছেন যা শুনলে যে কারো রোমাঞ্চ হতে বাধ্য। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যেন এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। চলতি বছর পবিত্র ঈদুল আজহার এই চাপে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পশু জবাই ঘিরে নানা কঠোরতা এবং আইনি জটিলতার কারণে রাজ্যের মুসলিমরা এবার গরু কোরবানি দিতে পারেননি। তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নিরাপত্তাহীনতা এবং আইনি ঝামেলা এড়াতে। ফলে এবার ঈদের বাজারে গরুর চাহিদা তলানিতে গিয়ে ঠেকে। এমন পরিস্থিতিতে গরু বিক্রি করতে না পেরে চরম হাহাকার দেখা দিয়েছে হিন্দু খামারিদের মাঝে। অনেক খামারি এমন পরিস্থিতিতে নিঃস্ব হয়ে পড়ার উপক্রম হয়েছেন। তারা গরু লালন পালন করতে গিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন, কিন্তু কোরবানির হাটে পশু বিক্রি না হওয়ায় তারা এখন সেই ঋণ শোধ করার উপায় খুঁজে পাচ্ছে না। একজন খামারের আকুতি থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে তিনি 5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন গরু পালনের জন্য, কিন্তু ঋণ শোধ করতে না পেরে তিনি এখন চরম বিপাকে পড়েছেন। তিনি হতাশ হয়ে বলেছেন, মহিলারা তার বাড়িতে এসে টাকা চেয়ে বেড়াচ্ছেন, কিন্তু গরু বিক্রি না হওয়ায় তিনি সেই টাকা পরিশোধ করতে পারছেন না। গরু লালন পালন নিয়ে আরেকজন খামারি জানিয়েছেন, গরু মানেই তাদের কাছে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তিনি বলেন, একটা গরু লালন পালন করতে প্রতিদিন 300 টাকা খরচ হয়। কোনো খামারের ঘরে যদি 30টি গরু থাকে তবে তার মাসিক খরচের হিসাব কি আর ধরা সম্ভব? তিনি রাগ এবং হতাশার সাথে বলেন, গরু যদি বিক্রি না হয় তবে সেই গরু 14 বছর ধরে প্রতিদিন 300 টাকা করে খরচ করতে হবে, যা একজন সাধারণ খামারের পক্ষে বহন করা অসম্ভব। তাই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মানুষ যতই বলুক না কেন পূজা করবেন, কিন্তু ব্যবহারিক জীবনে একটা অদম্য গরুকে কোনোভাবে পরিবারের সদস্যের মতো লালন পালন করা সম্ভব নয়। গরু তাদের কাছে ব্যবসায়িক পণ্য, পূজার প্রতীক নয়। কিন্তু রাজনৈতিক নেতারা গরুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের জীবনে চরম বিপদ ডেকে আনছে। পশ্চিমবঙ্গের মুসলিমদের এই গরু কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত এবং খামারিদের এই হাহাকার পুরো ভারত জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। যেহেতু আইন অনুযায়ী প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা নিষিদ্ধ, তাই মুসলিম নেতারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে গরুকে যেন আনুষ্ঠানিকভাবে জাতীয় পশু ঘোষণা করা হয়। তারা যুক্তি দেখাচ্ছে, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হলে কেউ তা কেনাবেচা, জবাই বা মাংস খাওয়ার সাহস পাবে না। তারা এমনকি বলেছেন, পাখি হিসাবে মোরগ বা শালিককে জাতীয় পাখি ঘোষণা করা হয়েছে, কিন্তু গরুকে এখনও জাতীয় পশু ঘোষণা করা হয়নি, যা তাদের কাছে বিস্ময়কর মনে হয়। তারা সরকারকে আপিল করেছে, গরুকে জাতীয় পশু ঘোষণা করে কোনো ধরনের বিতর্কই আর থাকবে না। কিন্তু এই ইস্যুতে এবার ক্ষেপেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গরুকে ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা হিসেবে আখ্যায়িত করেছেন এবং মুসলিমদের এই দাবিকে এক প্রকার হেয় করেই দেখেছেন। তার মতে গরু আগেই রাষ্ট্রমাতা, তাই নতুন করে তাকে জাতীয় পশু ঘোষণার কোনো প্রয়োজন নেই। সোমবার উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, আমরা আমাদের মাকে যেমন শ্রদ্ধা করি তেমনি গায়েকেও মা বা মাতা হিসাবে মনে করি। তিনি এও বলেছেন, গায়ে আমাদের মা, তাই গরুকে কেউ যদি সাধারণ পশু বলে মনে করে তবে তা মেনে নেওয়া যায় না। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গরু সর্বদা মায়ের মর্যাদা পেয়ে এসেছে। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, আমাদের মা বাবা গঙ্গা মাতাকে যেমন কোনো পরিচয়ের প্রয়োজন হয় না, তেমনি গোমাতাকেও কোনো নতুন পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। যোগী আদিত্যনাথ শুধু গরুকে মা হিসেবে আখ্যায়িত করে ক্ষান্ত হননি, তিনি মুসলিম ধর্মগুরুদের উদ্দেশ্যে এমন এক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যা শুনলে শিউরে ওঠে যে কারো শরীর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মুসলিম ধর্মগুরুদের উচিত তাদের অনুসারীদের গরুর প্রতি শ্রদ্ধাশীল হতে বলা এবং কোনো ধরনের অশ্রদ্ধা না দেখানোর বিষয়ে তাদের সতর্ক করা। যদি তারা তা না করে তবে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে। তিনি ক্ষোভের সাথে বলেন, যারা গোমাতার প্রতি অসম্মান দেখাবে বা গো হত্যার সাথে জড়িত থাকবে তাদের উত্তরপ্রদেশে কোনো ছাড়
ছাড় দেওয়া হবে না। সরকার গো হত্যার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করার প্রবণতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, অনেকে ঈদের শুভেচ্ছা জানানোর আড়ালে সোশ্যাল মিডিয়ায় গরুর ছবি পোস্ট করেন, যা একদম বন্ধ করতে হবে। তিনি ধর্মগুরুদের আহ্বান জানিয়েছেন তারা যেন সমাজকে এ ধরনের কাজ থেকে নিরুৎসাহিত করেন। তার মতে গরু কেবল একটি পশু নয়, এটি ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের রাষ্ট্রমাতা। তাই এর প্রতি যে কোনো ধরনের বিদ্রুপ বা অসম্মান মেনে নেওয়া হবে না। তাই এই বক্তব্য শুনে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিয়ে যে সংঘাত শুরু হয়েছে তা এখন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারত ছড়িয়ে পড়েছে এবং যোগী আদিত্যনাথের এই হুঁশিয়ারি তাতে নতুন মাত্রা যোগ করেছে।